এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর আলম, কয়েকটি রাজনৈতিক দলের নেতারা সংলাপে যোগ দিয়েছেন। আলোচনার বিষয় নিয়ে তারা কি কিছু জানিয়েছেন? হ্যাঁ সুমনা, আপনি জানেন যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি যে অংশ সেটা কিন্তু আইন উপদেষ্টা গত 8 ফেব্রুয়ারি কিন্তু জানিয়েছেন যে 15 ফেব্রুয়ারি যে ঐক্যমতের যে কমিশন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা যেটা দেখেছি ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দল। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের যে কমিশন রয়েছে ঐক্যমত, সেই কমিশনের যে সদস্যরা তারাও কিন্তু প্রবেশ করেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জামাতে ইসলাম এবং আমরা দেখেছি আন্দোলন রহমান পার্থ, নুরুল ইসলাম নুরু সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধানরা কিন্তু এরই মধ্যে যে বেইলি রোডে যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে এখানে কিন্তু তারা প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এবার আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে যে কড়া নিরাপত্তা কিন্তু ব্যবস্থা কিন্তু এবার রাখা হয়েছে এবং যে গণমাধ্যমকে যারা সংবাদ সংগ্রহ করছে তাদেরকে কিন্তু একটু দূরত্ব অবস্থানে রেখেই কিন্তু এবারে যে কমিশনের যে প্রথম বৈঠক অর্থাৎ ঐক্যমত্য কমিশনের যে প্রথম বৈঠক সেই বৈঠকটি কিন্তু বেলা 3টায় শুরু হওয়ার কথা এবং 5:30 পর্যন্ত অর্থাৎ 2.5 ঘন্টা ব্যাপী কিন্তু সকল রাজনৈতিক দল এবং যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে ঐক্যমত্য কমিশনের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখেছি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খান এবং সালাউদ্দিন আহমেদ সহ স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে সবাই প্রবেশ করে। তারা কেউ কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের আগে নয় বরং জাতীয় সরকার নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল নির্বাচনের যে রোড ম্যাপ তারা সুনির্দিষ্ট রোড ম্যাপ আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে সদস্য রয়েছে তাদের কাছে জানতে চাইবেন। এবং হয়তোবা যে আমরা যে বিষয়টা জানি তারা যখন যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে তারপর যখন তারা বের হবে আসলে তারপরে আমরা চূড়ান্তভাবে জানতে পারবো যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আপনি জানেন যে গত 8 ফেব্রুয়ারি যে 6টি সংস্কার কমিশন সেই 6টি সংস্কার কমিশন কিন্তু তারা যে রিপোর্ট প্রকাশ করেছে তার পরপরই কিন্তু যে আমরা দেখেছি যে আইনমন্ত্রী আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু একটি বলেছেন যে 15 ফেব্রুয়ারির পরে অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে কিন্তু ঐক্যমত্য যে কমিশনগুলো কমিশন তাদের সাথে কিন্তু আলোচনা চলতে থাকবে এবং চাইলে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে কিন্তু যে বিষয়টি যে রমজানেও কিন্তু এই কমিশনের যে আলাপ সেটাও কিন্তু চলবে। অর্থাৎ সুমনা, আমরা যখন তারা রাজনৈতিক দলগুলো বের হবে কমিশনের বৈঠক শেষে তারপরে আমরা জানতে পারবো যে প্রধান উপদেষ্টা সহ যে ঐক্যমত্যের যে কমিশন 7 সদস্য রয়েছে তাদের সাথে কি আলাপ হয়েছে। সুমনা, ধন্যবাদ নূর আলম।